আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ইডিয়টস ল্যান্ড। এখানে আমরা একটু বোকা কিন্তু মজা ও ঘোরাঘুরির বেলায় একদম প্রো। আজ আপনাদের নিয়ে যাচ্ছি ভৈরব থেকে একদিনে শ্রীমঙ্গল ঘুরে আসার ট্রিপে। হ্যাঁ, ভুল শোনেননি, একদিনেই চায়ের রাজ্য শ্রীমঙ্গল দেখে আসতে পারবেন যদি আপনি হন একদিন ছুটির মালিক। তো আপনি যদি একদিনেই শ্রীমঙ্গল ঘুরে আসতে চান তাহলে যেটা করতে হবে, যেদিন আপনার ছুটি থাকবে এর আগের দিন সন্ধ্যার সময় ডিউটি শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে চলে যাবেন ভৈরব রেল স্টেশনে। সেখান থেকে রাত 11:43 উপবন এক্সপ্রেস ট্রেন যায় শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আপনি আগে থেকেই টিকিট কেটে রাখতে পারেন অথবা অনলাইনে যদি থাকে সেখান থেকেও কাটতে পারেন। আর যদি সিট না পান তাহলে স্ট্যান্ডিং টিকিট নিতে পারেন। তো টিকিট কাটার পর আপনারা ওয়েট করবেন ট্রেন আসার জন্য। ট্রেন মাঝে মধ্যে লেটও করতে পারে, তবে আমি রিকোয়েস্ট করব আপনার লেট করবে এই উদ্দেশ্যে বের হবেন না, তাহলে যদি মিস করেন তাহলে সব কিছুই মিস। একটা দিন লেট হয়ে যাবে, একটা দিন ছুটি কাজেই লাগাতে পারবেন না। তারপর আপনি শ্রীমঙ্গল সেই ট্রেন গিয়ে পৌঁছাবে রাতে 3টার দিকে। 3টার দিকে সেখানে পৌঁছালে ইচ্ছে করলে আপনি আড্ডা দিয়েও বাকি রাত পার করে দিতে পারেন, ইচ্ছে করলে আপনি হোটেলে রুম নিয়ে বাকি রাত পার করে দিতে পারেন। সেক্ষেত্রে ভিআইপি সিঙ্গেল রুম নিলে 600 টাকা পড়বে, আর নর্মাল সিঙ্গেল রুম নিলে 350 অথবা 400 টাকার মতো পড়বে। আর যদি 4-5 জন যান তাহলে 1000 টাকার মধ্যে ভালো একটা রুম পেয়ে যাবেন, ওইখানে সারা রাত আপনারা কাটিয়ে দিতে পারবেন একটু ঘুমিয়ে। আর যদি আড্ডা দিয়ে বাকি রাত পার করে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সেটাও করতে পারেন। তাহলে এক কাজ করতে পারেন, ফজর পর্যন্ত আড্ডা দিয়ে ফজরের নামাজ পড়ে মসজিদ 8টা পর্যন্ত খোলা থাকে, সেখানে একটু ঘুমিয়ে নিতে পারেন। তো আপনারা 8টার সময় উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিতে পারেন। নাস্তার পর আপনারা ঘোরাঘুরির জন্য বের হয়ে যেতে পারেন, প্রস্তুত হয়ে যেতে পারেন। তো সেখানে ঘোরাঘুরির জন্য সবচেয়ে ভাইরাল যে গাড়ি সেটা হলো চাঁদের গাড়ি। তো সেটা আপনি যে স্পটে ঘুরতে চান স্পট বলে আপনারা বুক করে নেবেন, সারাদিনের জন্য রিজার্ভ করে নেবেন। তো এখানে অবশ্যই একটু মোলামুলি করবেন, না হয় আপনারা ঠকে যেতে পারেন। আপনারা আগে থেকেই আপনারা কোন স্পট ঘুরবেন সেটা লিস্ট করে নিয়ে যাবে, না হয় তারা যে স্পটগুলো বলবে সেগুলো মনে করেন ভালো নাও হতে পারে। সেজন্য আমার সাজেস্ট থাকবে এটা। আমরা গিয়েছিলাম হলো লাউয়াছড়া জাতীয় উদ্যান, ক্যামেলিয়া লেক, শমশেরনগর গল্ফ মাঠ, মাধবপুর লেক, রাবার বাগান, নূরজাহান টি স্টেশন, আদি নীলকণ্ঠ টি কেবিন। এই কয়েকটা জায়গা আমরা ঘুরেছিলাম। তো আমরা আজকে শেয়ার করব এই কয়েকটা জায়গা ঘোরার কিছু এক্সপিরিয়েন্স। প্রথমে গিয়েছি লাউয়াছড়া জাতীয় উদ্যান, কিন্তু ওইখানে আমরা ভিতরে যাইনি, সামনে থেকে গেটের সামনে থেকে কিছু ছবি তুলে চলে আসছি। আপনার ইচ্ছা করলে ভিতরে যেতে পারেন, মনে হয় 115 টাকা করে টিকিট। তারপর গিয়েছিলাম আমরা ক্যামেলিয়া লেক। সেখানে সেদিনের শ্রেষ্ঠ সময় পার করেছি, চারদিকে চা বাগান, মাঝখানে লেক। সেখানে গোসল করা, আড্ডা দেওয়া, পুরো সময়টাই স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু সেখানে গেলে আপনারা সকালে না যাওয়ার চেষ্টা করবেন, কারণ সকালে গেলে ওইখানে যারা দায়িত্বরত আছে তারা একটু না করে আর কি, কারণ তাদের বাবুরা নাকি এই সময় যেতে না করে। সেই জন্য আপনি একটু অনুরোধ করে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা গিয়েছিলাম শমশেরনগর গল্ফ মাঠ। সেখানে প্রকৃতিটা অনেক সুন্দর, তবে আরও সুন্দর থাকে শীতকালে। তখন বাবুর ছেলেরা আসে মাঠ পরিষ্কার করে রাখে আগে থেকেই, এসে তারা গল্ফ খেলে। পাশে একটা বটগাছ আছে, সেটা আরও ফুটিয়ে তুলেছে, তবে বটগাছের একদম পাশে যেতে তারা নিষেধ করে, কারণ তারা সেখানে পুজো করে। ধর্মীয় কারণে তারা বলে যে একদম বটগাছের যে গোড়া আছে গোড়াতে না যেতে আর কি, কাছে থেকে ছবি তুলে চলে আসছে। তারপর আমরা গিয়েছিলাম মাধবপুর লেক। সেখানে জায়গাটা অনেক সুন্দর, পাহাড়ের মধ্য দিয়ে শান্ত লেক, কিন্তু এখানে গোসল করা নিষেধ, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। তারপর গেলাম রাবার বাগান, সেখানে গিয়ে ছবি তুলতে পারেন, তবে আমরা সেখানে বেশিক্ষণ ব্যয় করিনি, আমরা শুধু দেখে সাথে সাথে চলে আসছিলাম। তারপর নূরজাহান গিয়েছিলাম, নূরজাহান টি স্টেশন। সেখানে পাহাড়ের মতো জায়গাটা অনেক সুন্দর, তবে উপরে ওঠা নিষেধ, কারণ উপরে অনেক চা বাগান আছে, চা গাছ আছে, ওইখানে গেলে হয়তো মানুষ নষ্ট করে, এই জন্য ওঠা নিষেধ। কিন্তু যাওয়ার রাস্তাগুলো অসম্ভব সুন্দর, পাহাড়ের ভিতর দিয়ে মনে করো রাস্তাগুলো, দুই দিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, অনেক সুন্দর দেখতে, ভিউ দেখার মতো।
তারপর গিয়েছিলাম শেষ স্পট, এখানে আমরা শেষ করে চলে আসছি, সেটা হলো আদি নীলকণ্ঠ টি কেবিন। সেখানে আপনারা রেস্ট করতে পারেন, সেখানে কাপড় চোপড় নকশিকাঁথা পাবেন, খাবার জন্য চা, সিঙ্গারা, চটপটি, হালিম আর বাহারি রকমের চা এগুলো পাবেন। আবার সেখান থেকে আপনি ইচ্ছা করলে চা পাতি, গ্রিন টি সহ সব কিছুই কিনতে পারেন। ওইখানের ঐতিহ্যবাহী যা জিনিস আছে ওইখানে সব পাবেন আর কি, আপনারা ইচ্ছা করলে ওইখান থেকে কিনতে পারেন। তারপর ঘুরে আসার সময় চলে আসবেন, এসে সন্ধ্যা 6টার দিকে পারাবত এক্সপ্রেস ট্রেন আছে, সেটা ভৈরব স্টেশনে থামে। সেটা টিকিট মনে হয় না পাবেন, তবুও চেষ্টা করতে পারেন। সিট না পেলে স্ট্যান্ডিং টিকিট নিয়ে চলে আসতে পারেন। সেটা পৌঁছানোর কথা রাত 9টার দিকে, কিন্তু ভৈরব পৌঁছায় 10টার দিকে। তো 10টার দিকে পৌঁছাইলে আপনারা 11টার দিকে বাড়িতে চলে যেতে পারবেন অবশ্যই। আর যারা ভৈরবের আশপাশের লোকেশন থেকে যেতে চান তারাও যেতে পারেন। সেক্ষেত্রে উপবন এক্সপ্রেস ধরার জন্য রাত 11টার আগে রেল স্টেশনে, ভৈরব রেল স্টেশনে থাকার অনুরোধ রইল। যদি একটু লেট হয়ে যায় তাহলে ট্রেন মিস করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনি আশেপাশে এরিয়া থেকে যান, যেমন আমরা নরসিংদী থেকে গিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমরা 10টার পর ওইখানে উপস্থিত ছিলাম, সেজন্য আমাদের কোনো সমস্যা হয় না। তো আপনারা যারা আশেপাশের লোকেশন থেকে যেতে চান তাহলে অবশ্যই যেতে পারেন। তো এখানে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো মনে করেন ফ্যামিলি নিয়ে না যাওয়ার, ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো সিচুয়েশন এটা না, এটা হলো বন্ধুবান্ধব মিলে যদি যেতে চান তাহলে যেতে পারেন।